মাত্র একটি ফেসিয়ালে স্কিন যে ব্রাইট করা সম্ভব সেটা আমি আজকের ফেসিয়ালটা না করলে বুঝতে পারতাম না। তার সাথে স্কিন এবং বডির বিভিন্ন পার্ট ব্রাইট করার জন্য আমি আজকে কি সার্ভিস নিলাম টোটাল, তার সাথে আমার হেয়ার কেয়ারের জন্য কি সার্ভিস নিলাম, সব কিছু নিয়ে থাকছে আমার আজকের ডিটেল ব্লগ। সো হাই এভরিওয়ান, ইদানিং এত পরিমাণে গরম পড়ছে যে মুখ হাত পা বেশ কালচে দেখা যাচ্ছে, এবং যেহেতু এখন একদম সামার টাইম, অতিরিক্ত রোদ, তার সাথে একটু বাইরে গেলে স্কিনটা কালচে হয়ে যায়, আর তার সাথে হাত পায়ের সমস্যা তো আছেই। এটাই ভাবতে ভাবতে আমার মনে হলো যে পার্লারে একটা সার্ভিস নেওয়া দরকার, এবং আমি খুঁজে খুঁজে এমন একটা পার্লার বের করলাম যে পার্লারে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, বডি কেয়ারের সকল ধরনের সার্ভিস পাওয়া যায়, তাও ইনস্ট্যান্ট। যেহেতু ইনস্ট্যান্ট আমার বডির এই কালচে দাগগুলো দূর করতে হবে, ফেসটা ব্রাইট করতে হবে, এই জন্য আমি চলে গেলাম উত্তরা সেক্টর 13-তে এখানে একটা বিউটি স্যালনে। সো এটা কোন বিউটি পার্লার সেটা আমি তোমাদেরকে এখনই দেখাবো। সো আমি রেডি হয়ে যে বেরিয়ে গেলাম। বাইরের অবস্থা দেখতেই পারছো, আজকে একটু মেঘলা আছে, বাট একটু পর পর রোদ উঠছে। পুরো ঢাকা শহর জুড়ে এই গরমকালে কৃষ্ণচূড়া ফুল ফুটেছে, যেটা দেখতে অনেক বেশি ভালো লাগে, এবং কৃষ্ণচূড়া ফুল আমার খুব পছন্দের। এই তো চলে আসলাম আমি, অ্যান্ড গেস হোয়াট, কোথায় আসলাম? আমি এসেছি ফারাজ মেকওভার স্যালনে। তাদের এখানে আমি বিভিন্ন ধরনের ফেসিয়াল, তার সাথে পেডিকিউর, ম্যানিকিউর, বডি ব্রাইটেনিং ট্রিটমেন্টগুলো অনেক আগে থেকেই দেখতাম, আসার খুব ইচ্ছা ছিল, বাট ফাইনালি চলে আসলাম। রিসিপশনে থাকা আপুটা ছিল খুবই মিষ্টি এবং খুবই আন্তরিক। সে আমাকে সাজেস্ট করছিল যে আমার স্কিনের জন্য, হেয়ারের জন্য, বডির জন্য কোন ট্রিটমেন্টগুলো বেস্ট হবে। সো আমার হেয়ার কেয়ার, বডি কেয়ার এবং ফেসিয়ালের জন্য আমি ট্রিটমেন্টগুলো সিলেক্ট করে চলে গেলাম তাদের ট্রিটমেন্ট রুমে, অ্যান্ড অ্যাপ্রন পরে নিলাম। খুবই কিউট একটা পিঙ্ক কালারের অ্যাপ্রন ছিল এটা। দেন আমি ভাবলাম যে আমি ফার্স্টে আমার পেডিকিউর, ম্যানিকিউরটা স্টার্ট করব, কারণ পায়ের যত্নটা একদমই করা হয় না, এবং আমার মনে হয় যে আমরা অধিকাংশ মেয়েরা আছি যারা ফেসের যত্ন করতে করতে পা হাতটা যত্ন করতে ভুলে যাই, এবং পা হাতে সব থেকে বেশি সানট্যান এবং ডার্ক স্পট পড়ে। অ্যান্ড আমার পায়ের অবস্থা কিন্তু ভীষণ রকমের খারাপ, এবং অনেক সানট্যান পড়েছে, এবং পাটা বেশ কালো আমার হাত মুখের তুলনায়। পায়ে আমি তাদের স্পেশাল হোয়াইটেনিং পেডিকিউর সার্ভিসটা নিচ্ছি, এবং এটা খুবই রিল্যাক্সিং ছিল। ঘরে আমার কখনোই পায়ের যত্ন সেভাবে এক্সট্রা করা হয় না। সো আমি যখন একটু টাইম পাই আমি চেষ্টা করি যে কোনো বিউটি পার্লার বা স্যালন ভিজিট করে পায়ের ট্রিটমেন্টটা নিব। বাট ফারাজ মেকওভার স্যালনে ইনস্ট্যান্ট নাকি সানট্যানটা রিমুভ করা হয় এবং পাটা বেশ ব্রাইটও হয়ে যায়, এটা দেখার জন্য আমি বেশ এক্সাইটেড ছিলাম। এবং আমার পায়ের অবস্থা তো দেখতেই পাচ্ছ, বেশ কালো এবং জায়গায় জায়গায় স্পটের প্রবলেমও আছে। তো আমি এই রিল্যাক্সে মাসাজগুলো নিচ্ছিলাম এবং বসে বসে বোর হচ্ছিলাম যে এখন আর কি করা যায়, কারণ তাদের কিন্তু স্টেপগুলো অনেক লং প্রসিডিওর, অ্যান্ড তারা কিন্তু খুব সময় নিয়ে খুব সুন্দর করে ধীরে ধীরে মাসাজ করবে, যেটা তোমার পায়ের জন্য বেশ ভালো। অ্যান্ড জেন্টলি তুমি যখন পায়ে মাসাজগুলো নিবে, তোমার স্কিনটা অনেক বেশি রিল্যাক্সিং হবে, তোমার ব্লাড সার্কুলেশন অন হবে পায়ে, এবং পাটা ব্রাইট হতে হেল্প করবে। এবং পায়ে যত ধরনের তোমার ময়লা আছে, মরা চামড়া আছে, এগুলো তো রিমুভ হয় পেডিকিউরে। অ্যান্ড ফাইনালি আমার পুরো মাসাজ শেষ করার পরে তারা যে ব্রাইটেনিং প্যাকটা ছিল সেটা আমার পায়ে লাগিয়ে দিল, এবং এটা দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে, লাইক 20 to 30 মিনিটস। দেন এটা হচ্ছে তোমার ওয়াশ করে নিতে হবে। আমার পায়ের নখটাও বেশ হচ্ছে তোমার ময়লা ছিল, যার জন্য নখটাও এক্সট্রাভাবে ক্লিন করে নিচ্ছে, অ্যান্ড শুরুতে কিন্তু পায়ের নখগুলো ফাইল করে নিয়েছে। এরপর আমার ব্রাইটেনিং যেই প্যাকটা অলমোস্ট শুকিয়ে গেছে, এখন এটা ওয়াশ করার পালা। এবং ওয়াশ করতে করতে আমার হাতের নখগুলো ফাইল করে নিচ্ছে, যদিও আমার হাতের নখগুলো একদমই বাচ্চা, ছোট্ট ছোট্ট টাইপের। আমি হাতে নর্মালি নখ রাখতে পছন্দ করি, বাট রাখতে পারি না। সো হাতের মাসাজও কিন্তু খুবই রিল্যাক্সিং, অ্যান্ড আমার হাত পা মাসাজ করতে খুব বেশি ভালো লাগে। বিশেষ করে অয়েল মাসাজ তো আমার খুবই ভালো লাগে। পেডিকিউরের সাথে সাথে কিন্তু আমি স্পেশাল হোয়াইটেনিং ম্যানিকিউরও নিয়েছিলাম, কারণ আমার হাতটাও অনেক বেশি সানট্যান পড়ে গেছে, এবং আমার হাতটা ইদানিং দেখতে বেশ কালো লাগে, আমার ফেসের সাথে আমি ধরতে পারি না। এজন্য তাদের এখান থেকে আমি হচ্ছে ম্যানিকিউরটাও সিলেক্ট করি, যেহেতু পেডিকিউর করবো, ম্যানিকিউরও তো করতেই হবে। আমার হাতের নখগুলো খুব সুন্দর করে তারা সময় নিয়ে নিয়ে পরিষ্কার করছে, অ্যান্ড ইনস্ট্যান্ট দেখতে পাচ্ছ যে আমার পাটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি ব্রাইট হয়ে গেছে, এবং দেখতে খুবই সুন্দর লাগছে। এরপর আমি চলে আসলাম তাদের ফেসিয়াল সেকশনে, এবং ফেসিয়ালের জন্য অলমোস্ট সব মেডিসিন প্রিপেয়ার করা শেষ। আমি এখন ফেসিয়ালটা নিব। আমি কোন ফেসিয়ালটা নিচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো, এবং ইনস্ট্যান্ট এই ফেসিয়ালটা করার পর আমার স্কিনটা কতটা ব্রাইট লাগে, কতটা গ্লোয়িং লাগে, চকচকা ফিল হয়, সেটা তোমরা আজকের ভিডিওতেই দেখতে পাবে। শুরুতে আমার ফুল ফেসটা খুব সুন্দর করে সে একটা ওয়াইপস দিয়ে ক্লিন করে নিচ্ছে, কারণ আমার ফেসে কিন্তু সানস্ক্রিন দেওয়া ছিল, মেকআপ করা ছিল, তো এই সব কিছু খুব সুন্দরভাবে রিমুভ করে নিচ্ছি।
অ্যান্ড আমি যে ফেসিয়ালটা নিচ্ছি সেটা হচ্ছে 10 স্টেপ বিজিবি বুস্টার ফেসিয়াল। এটা কিন্তু স্পেশাল একটা হোয়াইটেনিং বিজিবি বুস্টার ফেসিয়াল, যেটা তোমার স্কিনকে নরম কোমল রাখবে, স্কিনকে ডিপলি ক্লিন করবে, ত্বক হাইড্রেটিং করবে, তার সাথে স্কিনটা ময়শ্চার করবে, স্কিনে ড্রাইনেস ফিল হতে দিবে না, তার সাথে বয়সের ছাপ দূর করবে, আনইভেন স্কিন টোন দূর করবে, তার সাথে স্কিনকে উজ্জ্বল যে করবে কত গুণে সেটা তোমরা দেখতেই পাবে। এটাতে হচ্ছে তোমার স্পেশালি যাদের স্কিনে ব্রনের স্পট আছে সেটা দূর হয়, রোদে পড়া ছোপ ছোপ কালো দাগ দূর হয়, তোমার ত্বকের মেইনলি যত ধরনের কালো দাগ আছে সেই কালো দাগগুলো এটাতে দূর হয়ে যাবে। অ্যান্ড স্কিনটা এত পরিমাণে উজ্জ্বল হবে, এত পরিমাণে গ্লোয়িং হবে, জাস্ট বলার বাইরে। তো আমি খুবই রিল্যাক্সিং মাসাজ নিচ্ছিলাম অ্যান্ড তাদের কিন্তু স্টেপ অনেক বেশি ছিল। নর্মালি আমি অন্য হেয়ার স্যালন বা বিউটি স্যালনগুলোতে কিন্তু এত স্টেপ দেখি না, আমরা স্টেপ দেখি ক্লিনজিং, স্ক্রাবিং, একটা মাসাজ ক্রিম, তারপরে ফেসিয়াল প্যাক অ্যান্ড লাস্ট হচ্ছে একটা যে কোনো সিরাম। বাট তাদের এখানে কিন্তু অনেকগুলা স্টেপ ছিল, যেটা আমি 1 বাই 1 তোমাদেরকে দেখাবো। অলরেডি দেখতেই পেলে যে তারা আমাকে 3-4টা স্টেপে সুন্দর করে ফেসটা ক্লিন করে নিয়েছে। এখন তাদের একটা বিশেষ ইনগ্রেডিয়েন্ট যেটা হচ্ছে আমার স্কিনে দিল, দেওয়ার পরে আমার স্কিনটা আস্তে আস্তে মাসাজ করা স্টার্ট করলো এবং তাদের মাসাজগুলো ছিল খুবই রিল্যাক্সিং, তোমার বেশি একটা প্রেশারও পড়বে না, তোমার স্কিনটা অনেক সুন্দরভাবে মাসাজ হবে, ব্লাড সার্কুলেশন অন হবে। দেন তারা আমার ফেসে একটা প্যাক দিল, এটা কিন্তু প্রাথমিক পর্যায়ে একটা প্যাক, যেটা তোমার স্কিনটাকে ক্লিন করার সাথে সাথে স্কিনটাকে ব্রাইট করার কাজ করবে। তো এটা ছিল হচ্ছে ফার্স্ট প্যাকটা। আমার এই ফেসিয়ালে টোটাল 3টা প্যাক ব্যবহার করা হয়েছে স্টেপ বাই স্টেপ, যেটা আমি তোমাদেরকে দেখাবো। তো এর সাথে সাথে যেহেতু আমি ম্যানিকিউরের যে প্যাকটা নিয়েছিলাম না, সেটা আমি নিয়ে নিলাম, কারণ আমি চাচ্ছিলাম যে যেহেতু ফেসিয়ালটা যখন করব ম্যানিকিউরের প্যাকটা তখন আমি ইউজ করে একদম রিল্যাক্সে থাকবো। দ্যাটস ওয়াই আমি এখন ম্যানিকিউরের প্যাকটা ইউজ করছি এবং এটা দেখতেই পাচ্ছ ইনস্ট্যান্ট আমার হাতটা কত সুন্দর ব্রাইট হয়ে গেছে। এবং আমি নর্মালি এক্সপেক্ট করি নাই যে আমার হাতটা এত ব্রাইট হবে, কারণ আমার ফেসিয়াল হেয়ার ছিল হাতে এবং এটা করার পরে ন্যাচারালি আমার হাতটা অনেক বেশি ব্রাইট লাগছিল। এরপর আমার আরেকটা ক্রিম দিয়ে মাসাজ করা তো স্টার্ট করলো। নেক্সট আমার স্কিনটা স্ট্রিম করবে এবং তার জন্য এখানে হচ্ছে একটা মেশিন নিয়ে আমার চোখে এই যে টাওয়ালটা দিয়ে দেন আমার ফুল ফেসটা স্ট্রিম করা হচ্ছে। এতে করে আমার যেই লোমকূপের গোড়ার মধ্যে ময়লা আছে সেই লোমকূপের গোড়াগুলো ওপেন হয়ে যাবে এবং খুব ইজিলি ময়লাগুলো ক্লিন করা যাবে। এবং এটা দেওয়াটা আসলে অনেক বেনিফিশিয়াল। এতে কিন্তু তোমার অতিরিক্ত স্কিনে প্রেশার পড়ে না, খুব সহজে ময়লাগুলো বেরিয়ে আসতে হেল্প করে। এবং দেখতেই পাচ্ছ একটা টুলসের সাহায্যে কত সুন্দর করে আমার ব্ল্যাক হেয়ার্স হোয়াইট হেয়ার্সগুলো ক্লিন করে নিচ্ছে। এরপর হচ্ছে বিশেষ 2টি স্টেপ আছে, যেগুলো হচ্ছে তোমার ফেস মাসাজ হিসেবেও তুমি ব্যবহার করতে পারবা। এটা ফেসটা রিল্যাক্সও করবে, তোমার বয়সের ছাপ পড়তে দিবে না, তার সাথে ফেসটা কিন্তু ব্রাইট করতেও হেল্প করে। কারণ মাসাজই পারে কিন্তু ফেসটা ব্রাইট করতে। তুমি যদি প্রপার তোমার স্কিনটা মাসাজ না করো, তোমার স্কিনে যদি ব্লাড সার্কুলেশন অন না হয়, সেক্ষেত্রে কিন্তু তোমার স্কিনটা ব্রাইট তো হবেই না, বরং আরও বেশি কালো দেখা যাবে। অলমোস্ট দেখতে পাচ্ছ যে আমার ফেসটা কিন্তু বেশ ব্রাইট হয়ে গেছে এবং ক্লিনও হয়ে গেছে। এখন আমার সেকেন্ড যে ফেসিয়াল প্যাক সেটা আমার স্কিনে অ্যাপ্লাই করছে অ্যান্ড চোখে আলুকুচি দেওয়া ছিল, এতে করে চোখটা বেশ ঠান্ডা লাগছিল এবং এটাতে চোখের কিন্তু তোমার যে ডার্ক সার্কেলটা আছে সেটাও রিমুভ হয়। এরপর এই মাসাজটা ছিল খুবই রিল্যাক্সিং, তার কারণ ফেসে যখন ফেসিয়াল দিয়ে তুমি মাসাজ নেবে সেটা আসলে অনেক রিল্যাক্সিং লাগবে। এবং এটা যখন উঠাচ্ছে দেখো আমার ফেসটা কিন্তু বেশ ব্রাইট লাগছে অ্যান্ড ইভেন টোন লাগছে। নিজের ফেস দেখে নিজেরই পছন্দ হচ্ছে যে এই ফেসিয়ালটা এতটা ভালো, এতটা গ্লোয়িং, ইনস্ট্যান্ট এত বেশি সুন্দর রেজাল্ট দেবে আমি আসলে ভাবি নাই। এখন আমার ফেসে শিয়া বাটার ব্যবহার করা হচ্ছে যাতে করে আমার স্কিনটা সফট থাকে এবং এর উপর ফাইনাল যে ফেসিয়াল প্যাকটা সেটা অ্যাপ্লাই করবে। অ্যান্ড গেস হোয়াট, এটা কিন্তু একটা প্যারাফিন ফেসিয়াল মাস্ক, তার কারণ এটা দিলে স্কিনটা অনেক সফট থাকে, অ্যান্টি এজিংয়ের কাজ করে, মানে সকল কাজ করে এই প্যারাফিনের এই ফেসিয়াল মাস্কটা, যার জন্য আমার ফেসে খুব সুন্দর করে তারা হচ্ছে ফেসটা প্রোটেক্ট করে নিল। কারণ এটা একটু গরম থাকে এবং গরম অবস্থায় দিতে হয়, বাট এটা অবশ্যই তোমার স্কিনটাকে পুড়িয়ে দিবে না, এটা ভাবার দরকার নেই। এটা একটু ওয়ার্ম হয়, যার জন্য তোমার স্কিন এটা দেওয়ার পর স্কিনটা একদম লং টাইম হেলদি ময়েশ্চার থাকে, হাইড্রেটিং থাকে, তোমার স্কিনে কোনো বয়সের ছাপ পড়তে দিবে না। সো এটা খুব সুন্দর করে অ্যাপ্লাই করছিল। অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম আমি প্যারাফিন কোনো ফেসিয়াল মাস্ক আমার ফেসে ব্যবহার করছি। আমি এর আগে কখনো মেনিকিউর পেডিকিউরও করি নাই প্যারাফিনের, বাট এটা আমার ফার্স্ট টাইম আমি ফেসিয়ালটা করছি। অ্যান্ড ফেসিয়ালটা করার পরে দেখো ইনস্ট্যান্ট আমার ফেসটা কতটা ব্রাইট লাগছে।
আমি যেদিন ফেসিয়ালটা করেছি আমার সেই দিন থেকে স্কিনটা ব্রাইট হওয়া স্টার্ট করেছে এবং এটা কিন্তু তোমার মান্থলি একটা করে করলে স্কিনটা তুমি ব্রাইটেনিংটা ধরে রাখতে পারবা। ইভেন দেখো আমার স্কিনটা এখন কতটা হেলদি, কতটা গ্লোয়িং লাগছে এবং আমার স্কিনে যত ধরনের রোদে পোড়া ছোপ ছোপ কালো দাগ ছিল এটা কিন্তু অনেকটা রিমুভ হয়ে গেছে। এখন আমি যে স্টেপটা করব সেটা হচ্ছে আমার হেয়ার কেয়ার। অ্যান্ড হেয়ার কেয়ারের জন্য আমি অয়েল মাসাজ তো সবসময় নিই এবং তাদের এখানে এমন একটা হেয়ার অয়েল আছে যেটা তোমার চুলের সকল ধরনের সমস্যার সমাধান করে। লাইক তোমার আগা ফেটে যাচ্ছে, তোমার চুলটা পড়ছে বারবার, চুলে গ্রোথ হচ্ছে না, চুল বড় হচ্ছে না, তোমাকে অবশ্যই একটা অয়েল মাসাজ তো নিতে হবে ফারাজ মেকওভার স্যালন থেকে। এবং তাদের স্পেশাল এই হেয়ার অয়েলটা কিন্তু শুধু তাদের কাছেই পাওয়া যায়। এটা তোমার চুলটাকে বড় করতে হেল্প করবে, চুলের গ্রোথটাকে ঠিক করবে, তার সাথে তোমার চুল পড়া রোধ করবে, চুলটা মোটা করতে সাহায্য করবে। অ্যান্ড আমার কাছে হেয়ার অয়েল মাসাজটা বেস্ট লাগে সবসময়, কারণ হেয়ার অয়েল দিয়ে তুমি যখন মাসাজ করবে তোমার চুলে ব্লাড সার্কুলেশন অন হবে এবং চুলটা কিন্তু তাড়াতাড়ি গ্রোথ হতে হেল্প করবে। এবং এই যে এই মাসাজগুলো এগুলো আসলে আমাদের চুলের জন্য দরকার। মিনিমাম সপ্তাহে একদিন হট অয়েল মাসাজটা করা উচিত। এবং হট অয়েল মাসাজ করার কিন্তু বেনিফিট অনেক, তোমার অনেক রিল্যাক্স লাগবে, শান্তি লাগবে, তার সাথে তোমার চুলেরও অনেক বেনিফিট। অ্যান্ড এই ঘাড়ের মাসাজগুলো আমার খুব পছন্দ, বিশেষ করে আমার মাসাজ অনেক বেশি ভালো লাগে, এই জন্য আমি সবসময় পার্লার বা স্যালন ভিজিট করলে মাসাজটা সবসময় নিতে পছন্দ করি। এবং আপুদের এই হট অয়েল মাসাজটা অনেক সুন্দর ছিল এবং আমার কাছে খুব ভালো লেগেছে। সো এখন হচ্ছে আমার হেয়ারটা খুব সুন্দর করে বান করে নিবে, সে নেওয়ার পরে এটা আমি ওয়াশ করে ফেলবো। এটা ওয়াশ করার সময়ও আপু মাসাজ দিচ্ছিল, যেটা আমার খুব ভালো লেগেছে এবং মাসাজ আমার খুব পছন্দ। আমি নর্মালি বলিও নাই, বাট এগুলা তাদের যেই হেয়ার কেয়ার তার মধ্যে পড়ে স্টেপ বাই স্টেপ। এরপর আমার হেয়ারগুলো আমি জাস্ট ব্লো ড্রাই করে নিলাম এবং আমার হেয়ারটা দেখতে পাচ্ছ ন্যাচারালি কিন্তু অনেক স্ট্রেট লাগছে, তার কারণ আমি সবসময় হেয়ার কেয়ারটা করতে পছন্দ করে থাকি। অ্যান্ড ফাইনালি আমার রেজাল্টটা দেখো, আমার হাত পা এবং তার সাথে আমার ফেসটা কিন্তু বেশ ব্রাইট লাগছে। সো তোমরা যারা ঢাকার মধ্যে এই গরমে একটা বেস্ট ব্রাইটেনিং ফেসিয়াল, পেডিকিউর, ম্যানিকিউর করার কথা ভাবছো, সেক্ষেত্রে তোমরা অবশ্যই ভিজিট করতে পারো ফারাজ মেকওভার স্যালনে। লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে থাকবে। সো টিল দেন, টাটা।